আসসালামু আলাইকুম। ঢাকা পোস্ট ৭১-এ আপনাদের স্বাগতম। পিরোজপুর জেলার চিথলিয়া গ্রামে গড়ে উঠেছে শুটকি পল্লী। পিরোজপুর জেলা প্রতিনিধি অমিত হাওলাদারের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শুটকি পল্লীর পাশে রয়েছে একটি বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন মাছ সংগ্রহ করে শুটকিকরণ করা হয়। এ সময় কোনো প্রকার ফরমালিন দেওয়া হয় না, যার ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বেই রয়েছে একটা ব্যাপক চাহিদা। শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এখানকার জেলেদের দাবি, সরকারি সহযোগিতা পেলে ব্যবসাটি আরও সম্প্রসারণ হবে ও বৈদেশিক মুদ্রা আয় হবে। তারা সরকারের কাছে দুটি ল্যাম্পপোস্ট, একটি সুপেয় পানির জন্য একটি ডিপ টিউবওয়েল ও যোগাযোগের জন্য একটি কালভার্ট দাবি করে। সরকারি সহযোগিতা পেলে সুন্দরভাবে শুটকিকরণ সম্ভব হবে বলে তাদের দাবি। দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি পিরোজপুর জেলার চিথলিয়া গ্রামে। এই গ্রামে গড়ে উঠেছে একটা শুটকি পল্লী। এই শুটকি পল্লীর পাশেই রয়েছে একটি বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ এসে অবতরণ করার পরে সেখান থেকে এখানের জেলেরা মাছ কিনে নিয়ে এসে এই সুপ্রিয় পানিতে ধৌত করে এই মাছটাকে শুটকিকরণ করা হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই শুটকিতে কোনো প্রকার ফরমালিন না দেওয়ায় রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় চাহিদা। বাংলাদেশের রপ্তানি সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই মাছের রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই শুটকি পল্লীতে হয় এখানের জেলেরা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই শুটকি পল্লীতে অন্তত ২০ জন জেলে তার পরিবার নিয়ে কাজ করে। কিন্তু সরকারি সহযোগিতা না পাওয়ায় জেলেদের শুটকিকরণে অনেক অসুবিধা হয়ে থাকে। তাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে তারা এখানে আরও সুন্দরভাবে শুটকিকরণ করতে পারবে। তারা সরকারের কাছে দাবি, তারা ৩টি ল্যাম্পপোস্ট, একটি সুপ্রিয় পানির জন্য একটি ডিপ টিউবওয়েল ও যাতায়াতের জন্য একটি কালভার্ট সরকারের পক্ষ থেকে যদি এই সহযোগিতাটুকু তারা পায়, তাহলে এখানে সম্প্রিয় শুটকি পল্লী হিসাবে বাংলাদেশের কাছে বিবেচিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পিরোজপুর থেকে অমিত হাওলাদার, ঢাকা পোস্ট ৭১।